তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেগঙ্গার বেলিয়াঘাটা বাজারে সম্প্রীতির বার্তা ও নেতৃত্বের ঐক্য। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেগঙ্গার বেলিয়াঘাটা বাজার ঘোষ ভবনে সাড়ম্বরে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে এই বিজয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে এটি স্থানীয় জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস শারদোৎসব পালন করে না। বেলিয়াঘাটার এই অনুষ্ঠান সেই ধারণাকে সম্পূর্ণ খণ্ডন করে দেয়। নেতারা জানান, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহুদিন ধরেই ঐক্য ও সম্প্রীতির সঙ্গে সব ধর্মীয় সামাজিক উৎসবে অংশ নেন। ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া শারদোৎসব বাংলার সকল সম্প্রদায়ের মিলনস্থল। এই কথায় দৃপ্ত কণ্ঠে প্রমাণিত হল বিজয়া সম্মালিনীতে। গুরুত্বপূর্ণ নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দেম রিটন, বসিরহাট সাংগঠনিক যুব সভাপতি সৌমিক অধিকারী, হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম, ছাত্রনেতা অভিষেক মজুমদার রিকি, দেগঙ্গা 2 এর কনভেনার সুব্রত বসু কৃষ্ণ, দেগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গিয়াসউদ্দিন ও সমাজসেবী হজরত আলী। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নেতৃত্ব ও গণ্যমান্য ব্যক্তিগণ। সভায় স্থানীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতৃত্ব বার্তা দেন, বাংলায় কোনো বিভাজনের রাজনীতি স্থান পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতি, সহাবস্থান এবং সাংস্কৃতিক ঐক্য বজায় থাকবে। আমরা যেমন ঈদ মিলন উৎসবে অংশগ্রহণ করি, তেমন বিজয় সম্মেলনেতেও সমানভাবে উপস্থিত থাকি। এই নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দাম লিটন কি বলেছে শুনুন। বিজয় সম্মেলনে ব্যক্তিগতভাবে কারোর অনুষ্ঠান নয়, এটা দলের অনুষ্ঠান। সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে। শুধু এইটুকু বলবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের মিলন তীর্থ বলে আখ্যায়িত করেছিলেন। কৃষ্টি কালচার মেনেই প্রতি বছর আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এটাই বাংলার মুখ্যমন্ত্রী 2011 সালে বাংলায় ক্ষমতায় আসার পর বুঝিয়ে দিলেন, দুর্গাপুজো মানে 4 দিনের অনুষ্ঠান নয়। দুর্গাপুজো মানেই অনাবিল মহালয়ের থেকে শুরু, আর বোধনের পর বা বিসর্জনের পর 15 দিন ধরে এই উৎসবটা চলবে। আর এটাকে সুনিয়ন্ত্রিত পথে বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিটি ব্লকে এবং টাউনে জনসংযোগের মধ্য দিয়ে মায়েদের আশীর্বাদ নেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে বাংলার মাটিতে দাঁড়িয়ে আসে যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনারা মায়েরা আগামী দুর্গাপূজার সময় মাটিতে দাঁড়িয়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে থাকতে পারবেন কি পারবেন না তার বিরুদ্ধে লড়াই। এসআইআর এর নাম করে বা বেলিয়াঘাটা থেকে মানুষকে ওপার বাংলাতে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মুখোশের নাম হচ্ছে এসআইআর। তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদটা জানাতে হয়। তাই সবাইকে শুভ বিজয়ের দিন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আগামী দিন অগ্রিম লড়াইয়ের অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। নেতারা আরও বলেন, সাম্প্রদায়িক শক্তি যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য তৃণমূল কংগ্রেস সতর্ক ও জনগণকে সজাগ রাখছে। সকলের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়, বাংলার ঐতিহ্য হলো মিলন আর উৎসব, বিভেদ নয়। বিজয় সম্মেলনে উপস্থিত হয়ে হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম ঠিক কি বলেছিল দেখুন। আর যারা বলে বাংলার মাটিতে নাকি দুর্গা পূজা হয় না, আমি আপনাদের কাছে বলতে চাই, কোভিড পিরিয়ডের সময় আপনারা জানেন সারা বিশ্বব্যাপী একটা ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছিল। সে সময় বহু পূজা কমিটিগুলো ভেবেছিলেন এবারে কিভাবে পূজা হবে। তখন আমরা দেখেছিলাম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পূজা কমিটিগুলোর পাশে এসে দাঁড়িয়ে একটা অনুদান দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুদানকে বাড়িয়ে 1,10,000 করেছে। যারা কটূক্তি করছেন তাদের উদ্দেশ্যে বলি, এই 1,10,000 টাকার বিনিময়ে বাংলার বহু পূজা কমিটি তারা আনন্দে স্বাচ্ছন্দ্যে পূজা করেছেন এবং অনেক সংখ্যা বেড়েছে। যারা কটূক্তি করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা জানেন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব
এই দুর্গা উৎসবকে বিশ্বের কাছে প্রতিস্থাপন করে বাংলা ও বাঙালির মান ও মর্যাদাকে যিনি বাড়িয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক শক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করে বাংলার মাটিতে পুনরায় সম্প্রীতির সরকার, ঐক্যের সরকার, উন্নয়নের সরকার করে চতুর্থবারের জন্য বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে। স্থানীয় মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ বিজয়া সম্মেলনে যোগ দেন এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতি গর্বের বই প্রকাশ ঘটে। বসিরহাট সাংগঠনিক যুব সভাপতি সৌমিক অধিকারী কি বলেছে রাখবো আপনাদের। আপনার বক্তব্য শুনবে, আমি শুধু দুটো কথা বলবো যে বিজয়ের পর আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ আজকে আমরা পেয়েছি। কিছুদিনের মধ্যে আমরা বিধানসভা ভোটে আমরা এগিয়ে যাব। যে এসআইআর এর নাম করে তারা এক শ্রেণীর মানুষকে বাংলার ভোট বাক্স থেকে, বাংলার ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে। অর্থাৎ কারোর ক্ষেত্রে বলছে যে তার 3 পুরুষ আগের ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, কারোর ক্ষেত্রে বলছে তার অন্যান্য প্রমাণপত্র লাগবে। মাটি যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শক্ত মাটি ছিল, আগামীতেও থাকবে। এছাড়াও নেতাদের বক্তব্য, সামাজিক ভ্রাতৃত্ব উৎসবের আবহ সব মিলিয়ে বেলিয়াঘাটা ঘোষ ভবনে পরিণত হয়েছিল সম্প্রীতির এক প্রতীকী মঞ্চ। বিজয় সম্মেলনের মাধ্যমে আবারও পরিগণিত হলো তৃণমূল কংগ্রেস সব ধর্মীয় সামাজিক উৎসব পালন করে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার ঐক্য সংস্কৃতির সুদৃঢ় শারদোৎসবের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিকে সম্মান জানিয়ে সকল সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে। বিশিষ্ট সমাজসেবী হযরত আলী মহাশয় কি বলেছে রাখবো আপনাদের সামনে। আজকে বেলিয়াঘাটা এখানে দুর্গাপুজো বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুজো তো আজ থেকে হচ্ছে না, হচ্ছে অনেক দিন থেকে। যারা এই রাজ্য তৃণমূল কংগ্রেস আসার আগে যারা রাজ্য চালাতো তখন একরকম চলতে, কখন দুর্গাপুজো শুরু হতো আর কখন শেষ হতো মানুষ বুঝতে পারতো না। আজ আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছেন মুখ্যমন্ত্রী রূপে, তখন উনি এই দুর্গাপুজো নিয়ে ভেবেছেন। আর দুর্গা উৎসব হলো পশ্চিমবঙ্গের বাঙালির একটা প্রেরণা। বিজয় সম্মেলনী মানে যে দেবী দুর্গা আসে, যে অশুভ শক্তির বিনাশের জন্য, সেই বিনাশ করার জন্য যেমন একটা রাজনৈতিক দল আছে যে আমরা অমুক অমুক ভাই ভাই, আমি বলতে চাই না যে হিন্দু হিন্দু ভাই ভাই, এটা আমি বলতে চাই না। তার পরিপ্রেক্ষিতে আমাদের সর্বনয় নেত্রী মমতা ব্যানার্জি সেটাকে দেখিয়ে দিয়েছেন যে সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা এক মিলিতভাবে থাকি। এবং বেলিয়াঘাটা দেগঙ্গ অত্র এলাকায় হিন্দু মুসলিম এবং যে সম্প্রীতি, সেটা কেমন মনে করছেন? আমরা তো এখানে মনে করি আমরা সব একই মানুষ। মনে হয় না যে আমরা কোনো, আমি ওই ধর্মের উনি ওই ধর্মের, আমাদের এরকম কোনো মনে হয় না। গ্রামে অনেক পঞ্চায়েত সভা হচ্ছে, তার মধ্যে কিছুদিন আগে গোষ্ঠীকন্দল দেখা দিচ্ছে। সেখানে এখনো কি গোষ্ঠীকন্দল জিয়া আছে কি সমাধান হয়ে গেছে? কি বলবেন? আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের রাজ্যে যেভাবে ক্ষমতায় আছে, আমাদের কংগ্রেস বিরাট বড় দল, বড় সংসার করছি আমি। এখানে আমাদের অনেক মানুষ আছে, আমরা একত্রিত থাকি, যার কারণে একটু ঝামেলাটুকু লাগতে পারে, আমি সেটা অস্বীকার যাচ্ছি না। তবে এই মুহূর্তে সেসব কিছু আমাদের চোখে নেই। এখন আমরা সবাই মিলিত ভাবেই সমস্যা নেই। আজকে আমরা বেলিয়াঘাটা বাজারে এই ঘোষ ভবনে বিজয় সম্মেলনের অনুষ্ঠান করলাম। এখানে হিন্দু মুসলিম কোনো বিভাজন মানে আমরা ছোটবেলা থেকে এখানে জন্মেছি, আমরা এখানেই বড় হয়েছি। এখানকার বায়ু আমাদের দেহাশী দ্বারা স্বপ্ন দ্বারা কীর্তনরা যায়, সেরকম আমরা বিজয় সম্মেলনে অনুষ্ঠান করে মানুষের মানে সমাজের কাছে বার্তা দিতে গেলাম যে আমরা একে অপরের পরিপূরক হয়ে পশ্চিমবাংলায় বসবাস করি।
ধর্মীয় উস্কানিমূলক বাতাবরণ ছাড়া ওদের কোনো জায়গা নেই। ওরা যদি রাজনীতির কোনো আঙিনায় টিকে থাকে সেটা ধর্মীয় চেতনার এই বার্তা ভবিষ্যতের রাজনীতি ও সমাজ জীবনে সম্প্রীতির নূতন অধ্যায় যোগ করল। নিউরো রিপোর্ট, বি নিউজ।